কান নেই, পা নেই, চকু নেই, নেঙ্গুর নেই, এমন ধরনের গরু কুরবানি দেওয়া যাবে কি? তখন একটা সোয়াল ইনো আইছে যে নবীজিয়ে কোন কোন জানোয়ার দিয়ে কুরবানি দেওয়া নিষেধ দিছে। এই নিষেধর মাজর তফসিরও ই সোয়ালটাই যাব। অর্থাৎ নবীজিয়ে চার কিসিমর জানোয়ার কুরবানি দেওয়া নিষেধ দিছ। চার কিসিমর নিষেধ দিতরা ই মতো জানোয়ার দিয়ে কুরবানি দিও না। আল্লাহ আল্লাহ আরজাউ আল বাইয়িনু জালউহা ওয়াল আওরাউ আল বাইয়িনু আওরুহা ওয়াল মারিজাতু আল বাইয়িনু মারদুহা ওয়াল আজফাউ আল্লাতি লা তুনকি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি ফরমাইন ও মতো লেংলা যে চলতে পারে না এগুলি কুরবানি দিও না। আবার ও মতো বেমার যে বেমার প্রকাশ ফাইলিছে এর দ্বারা কুরবানি দিও না। ও মতো খানা যে খানাটা পরিপূর্ণ প্রকাশ ফাইলিছে ই খানা গরু দিয়ে কুরবানি দিও না। আবার ও মতো জানোয়ার দিয়ে কুরবানি দিও না যে জানোয়ার দুবলো হয়ে গেছে, হাড্ডির ভিতরে তার গুদা নাই। লা তুনকি এই মতো জানোয়ার দিয়ে কুরবানি দিও না। এখন ই হদিসে বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করছেন। আর এর আগে এক রওয়ায়াত গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি আলিয়ে ফরমাইন নবীজি আমারে কইতা যে আলী তুমি জানোয়ার বালা চাইয়া লইও, আই বালা কোনো জানোয়ার দি কুরবানি দিও না। আর এই হদিস গো বারা বিন আজিবর অগু রওয়ায়াত করিয়া মুহাদ্দিসিন অগু তফসির মধ্যে আন্তরার ফোকা হলে যে ও মতো জানোয়ার যে জানোয়ারর যে মতো লেঙ্গুর 3 ভাগর 1 ভাগ বা এ থাকি বেশি নাই কুরবানি হইতো নাই। খান 3 ভাগর 1 ভাগ বা এ থাকি বেশি নাই কুরবানি হইতো নাই। চকুর রোশনি 3 ভাগর 1 ভাগ বা এ থাকি বেশি নাই কুরবানি হইতো নাই। ওলা যে কোনো এক অঙ্গ 3 ভাগর 1 ভাগ বা এ থাকি বেশি নাই কুরবানি হইতো নাই। এর উল্টা যদি মাতিয়া বুঝাই 3 ভাগর 1 ভাগ থেকে কম আইব আছে, যেমতো লেঙ্গুর 3 ভাগর 1 ভাগ থেকে কম হাঁটা আছে, খাম 3 ভাগর 1 ভাগ থেকে কম হাঁটা আছে, চৌক 3 ভাগর 1 ভাগ থাকি কম তার নষ্ট আছে, তো এই মতো জানোয়ার দিয়ে কুরবানি দিতে পারো। 2 নম্বর, আবার যে জানোয়ার লেংলাইয়া আটে এই লেংলা জানোয়ার দিয়ে কুরবানি হইতো না, খান নবীজি নিষেধ দিতরা। এই মতো লেংলা জানোয়ারের তফসিরের মধ্যে আনা হয়েছে ও জানোয়ার যে জানোয়ারে 3 ফাও দিয়ে আটতে পারে আর 1 ফাও রাখতে পারে না, আও জানোয়ার দিয়ে কুরবানি যাইজ না। হ্যাঁ, 3 ফাও জমিনও রাখিয়া 8-এর 4 নম্বর ফাও জমিনও মোটামুটি রাখিয়া আটতে পারে, এই জানোয়ার দিয়ে আমরা কুরবানি দিতে পারব। তা দেখা গেল আইবালা জানোয়ার দিয়ে আমরা কুরবানি দিতাম না। আবার এর মধ্যে আবার ফোকা হলে আন্তরা ও জানোয়ার যে জানোয়ারের হিং আছে হিঙ্গর উফরর খুলি বাঙ্গি গেছে, নষ্ট হয়ে গেছে, বিত্তর রয়েছে, মেইন যে একটা শ্যাম একটা রয়েছে, কুরবানি যাই যাচ্ছে। আবার বার বিত্তর মিলাইয়া 3 ভাগর 1 ভাগ বা এ থেকে বেশি বাঙ্গি গেছে, কুরবানি হইতো না। আর কম বাঙ্গিছে 3 ভাগ থেকে 1 ভাগ থেকে কম বাঙ্গিছে, তো ইনশাল্লাহ কুরবানি হয়ে যাব। ওলা ও জানোয়ার যে জানোয়ারের দাঁত একইবারে নাই, কুরবানি হইতো না। আর ও জানোয়ার যে জানোয়ারের দাঁত আছে বেশিরভাগ রয়েছে, কম ভাগ ফলি গেছে, কুরবানি হয়ে যাব। আবার ও জানোয়ার যে জানোয়ার জন্মর পর থেকে লাগাই এখন মন্ত তার হিং উঠিছে না, 2 বছর 3 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেলে কুরবানি হয়ে যায়। এই মতো জানোয়ার দিয়ে কুরবানি দিতে পারবা। তা দেখা গেল যে জানোয়ারের মধ্যে আইব আছে এই জানোয়ার দিয়ে আমরা কুরবানি দিতাম না। আবার এই মতো কুরবানির জানোয়ার যদি কাবিন থাকে আর বাচ্চা জিন্দা বার হইছে, তো জবহর লাগবে। জবহরে গাড়ি লক্ষ্য খাই লক্ষ্য গণ্যমাত। আবার ও জানোয়ার যে জানোয়ার আমি লইছিলাম কুরবানির লাগি, আর এই জানোয়ারটা কি দুধ পাওয়া যায়, তে শরীয়তর মাসলা হইয়া তাহলে উলই নখান বালামতে গরম পানি দই লিতা তখন দুধ আইতো নাই। এরপরেও যদি দুধ আইছে তে এই দুধ সদাকা করা লাগবো, নিজে খাইতে পারতা না। আর নিজে যদি খাইন তাহলে পয়সা দিয়ে খাওয়া লাগবে। ওলা ও জানোয়ার যে জানোয়ার দিয়ে খরিদ করতে রশি একসা লোকে ফাইসলাম, এই রশি গেছা ফোন তো তুমি এই জানোয়ারের ইগু আল্লাহ রাস্তাত খয়রাত করতায়। আবার যে জানোয়ার আমি জব করমু, জব করার পরে কোনো মালিকে যদি চাইন, ইতো প্রশ্ন আইছে, কোনো মালিকে যদি চাইন আমি 1 লাখ কুরবানি দিয়ার, তে গরুর গুড় খলিঞ্জা হুস্কা তিলি বা সিনা আমি নিতাম গিয়া আপনার লাগি যাইজ আছে। আমরা মাইসে ভাবুন নানি যে ইলা ব্যক্তিগত কোনো মাইসে দিলে তান লাগি নেওয়া যাইজ না, হকিকত যাইজ আছে, কিন্তু শর্ত ইয়া তাহলো ই মতো মালিকর নিয়তর মধ্যে মাংস খাওয়া রইতো না, এহারা কুদ্দম রইতো, কুরবানি দেওয়া রইতো। আবার কুরবানির জানোয়ার যদি আমি একজনে জব করছি আর একজনে জব করার পরে চামড়া বিক্রি দিলেইছি, খল্লা বিক্রি করি লইছি,
বা 10 5 করুকা কুড়া বিক্রি দিলেইছি, ফাও এখান বিক্রি দিলেইছি, সিনা বিক্রি দিলেইছি, মগজ বিক্রি দিলেইছি, তাহলে যত জানোয়ারের অঙ্গ কুরবানির দিন জব করার পরে বিক্রি দেওয়া হইব, এই কমপ্লিট পয়সা সদকা করা ওয়াজিব, মিসকিনরে দিতে লাগবো। মিসকিন ফাউন্ডও দিবা, ডাইরেক্ট মদরসাত যাইজ নাই, ঈদগাহ দেওয়া যাইজ হইতো না, মসজিদও দেওয়া যাইজ হইতো না, সবাই মক্তবর খামো যাইজ হইতো না, পেশাব লেট্রিন হইতে লাগানি যাই, এগুলো মিসকিনে পাইতো। ওলা যে জানোয়ার আমরা জব করমু, এই জানোয়ার জব করার পরে মালিকে যদি চাইন একলা দেনাওয়ালা 5 জন 7 জন হইলে তো সব হকদার হয়ে যাবে, একলা দেনাওয়ালা চাইন যদি আমি সামলা রাখি লিতাম রাখিলাও, দিবাগত দিয়া রুম ফালাইয়া তোমার খামো লাগাইতে তোমার লাগে যাই যাচ্ছে। আর কিছু জায়গার মধ্যে কুরবানির চামড়া বড় কম দামে যার, ইলা জায়গার মধ্যে কুরবানির জানোয়ার তো চামড়া খেয়েও নেন না, গরিবরে দিলে নেতে নিচে গিয়া নেয় না, যদি খেয়েও আর বিক্রি দেওয়া যায় না, তো এখানো গাড়ি লাও, দফন করিলাও, বদবুও বাড়ইল না, চামড়াটাও মাটিয়া খাইল। ওলা কুরবানির জানোয়ার আমরা জব করতে সময় নবীজিয়ে ফরমাইন হজরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা নাহারে যে হে ফাতিমা তুমি আও, তোমার তরফ থাকি কুরবানি আদায় করা ওর তুমি দেখোয়াইয়া। তে মহিলা হলে জব করতা না, কিন্তু মহিলা যদি কুরবানিত অংশত বা জানোয়ার টান হইয়া থাকে তে তাইন কুরবানি দেখতা জব করা খান ইকানো নবী এখানে হদিস শরীফ হইছে এক মুস্তাহাবি আমল। আর আরো মুস্তাহাবি আমল বা সুন্নতি আমল ইয়াতা হলো আমি নিজে কুরবানির জানোয়ার হালাল করতাম, আমি নিজে কুরবানির জানোয়ার হালাল করতাম, অন্যরা তানে করাইতাম না। এখান তো আমি করছি নাতে আমি সামনে থাকতাম দেখতাম, আর একজনে জব করতে এক ইমাম সাহেব বা মুত্তকি কোনো মানুষে আমি দেখতাম। এই কুরবানির জানোয়ার জব করতে সময় নবীজির এক সুন্নতি আমল ইয়াতা হলো যে আমি আমার তরফ তাকিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার তো হইমু হও লাগবো, আগেও আমি মাসলা হয়েছি, জানি বুঝি বিসমিল্লাহ সালমু হারাম হয়ে যাব, আর অজানা অবস্থা চালি দিছি বাদে ইয়াদ হয়েছে জানোয়ার হালাল আছে। খালি মুসলমানে জব করলে হয় না, বহু জায়গাত খসাই থেকে আমরা মাংস আনে খাই না, এই মুসলমান খসাই জব করছে না, মুসলমানে গরু জব করছে না, মুসলমানে সাবারে ভাই এই মুসলমানে যদি জানি বুঝি বিসমিল্লাহ সারছে বিলকুল জানোয়ার হারাম, হে যদি বিসমিল্লাহ কইয়া জব করছে আলহামদুলিল্লাহ হালাল হয়ে গেছে, এতে বেনমাজিও ইয়াদ রাবা, এতে মুসলমানে জব করছে বেনমাজি তবে হালাল আছে, আর এক নমাজিয়ে বিসমিল্লাহ জানি বুঝি চালি দিছে জানোয়ার হারাম হয়ে গেছে। তো এইভাবে কুরবানির জানোয়ার জব করতে সময় আমি ফলিতাম ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। অতহান যদি আপনি কইতে পারছেন আলহামদুলিল্লাহ, যদি কইছেন না তাহলে আপনার দিলের মধ্যে আনুকা যে আমি এই জানোয়ার হে আল্লাহ তোমার তরফ থাকি তোমার রেজামন্দি লেগে, আমার তরফ থাকি তোমার রেজামন্দি লেগে এই জানোয়ার দিয়ে আমি তোমার রাস্তাত এহরাকুদ্দম জানোয়ার দিয়ে আমি হালাল করিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার নিয়ত রইল। অনেক সোয়াল একটা আইছে যে এই মতো জানোয়ার জব করতে 5 জন 7 জনের নাম যদি থাকে তে নাম কিতা উচ্চারণ করা লাগবে না, বিলকুল না। কুরবানির জানোয়ার হালাল করতে নাম উচ্চারণ করা লাগে না। আমরা কিছু মানুষ আগে আসলাই খালি কমে গেছে মাসলামা এসে জানছেন ওলা লিস্ট ফড়ি 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 বাদে কুরবানি জানোয়ার বিসমিল্লাহ আল্লাহু আকবার হইতা বা ইলা কোনো দরকার নাই, ইলা কোনো শর্ট নাই। বরং কুরবানির জানোয়ার আপনি খরিদ করছেন বা খরিদর পরে তো আপনারা নিয়ত করছেন 5 জন 7 জন 3 জন এই ফ্যামিলির 5 জনে দিতা, ও যে নিয়ত যেখান করছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, ও নিয়ত ওখান গিয়ে আল্লাহর কাছে পৌঁছিছে। এর লাগে হাদিস শরীফের মধ্যে গেছে যে কুরবানিন ওয়া ইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি ক্বাবলা আন ইয়াকা ফিল আরদ, নবীজি ফরমাইন এই কুরবানির জানোয়ার জব করতে হালাল পয়সা সহি নিয়ত যদি ওইয়া থাকে তে জব করতে সময় ব্লাড জমিন পৌঁছার আগে আল্লাহর দরবারে পৌঁছে যায়। কাযালিকা সাখখারাহা কুরআন আইছে জানোয়ার যদি সহি পয়সা সহি নিয়তে যদি আমরা এহরাকুদ দম হিসাবে যদি জব করি তে এই জানোয়ারিকে ফালাইতো নাই, উঠিয়া দৌড়িতো নাই, এগুলো ধরতে সময় 10 জন 20 জন লাগতো না, হে নিজে থাও দিলেইব দেখবা, হে নিজে থাও দিলেইব, আর 2-4 জনের দরবার জানোয়ার জব করি লিবা। নবীজিয়ে তান জীবনের মধ্যে আখেরি সময় 63টা উট তান দস্তে মোবারক দিয়ে কুরবানি দিছেন। যে নবীজির উপরে হয়তো এক কুরবানি ওয়াজিব, যেমন জানোয়ার উট আছে, উটোর 7 নাম হয়তো বিভিন্ন 7 জন মনে করলাম। আচ্ছা আমি 7 জন খাম নাই, বিভিন্নটা তাইন মিলিয়া কিমান 8 জন 10 জন হয়ে গেলা, বা ফাতিমা হাসান হুসেন মিলাইয়া বেশ তাকি বেশ তো 14 নাম হইব, তে নবীজে তো 2টা দিলেই লই যায়,
ও জাগাত নবীজে 100টা উট আনাইছন 63 টান টান দস্তে মোবারক দিয়ে কুরবানি দিছন। এর দ্বারা দলিল ইয়া হলো যে কুরবানি এত বড় এক আহম আমল, আমরা মধ্যে আফসুস লাগে এই নবীজির দৌলত হতগান আছিল। আমরা সারাই জানি যে নবীজি যে রাইত ইন্তেকাল ফরমাইছেন ও রাইত টান লেম আছিল, গরম মধ্যে খেরেস আছিল না, বাতি জ্বলছে না, আন্দায় রাইত নবীজির ইন্তেকাল হয়েছে। ও মতো নবীজি 100টা উট দিয়ে কুরবানি দিতরা, তানে 100 উট দরকার কিতা, এক উট দিলে হয়ে যায়, এক নাম দিলে হয়ে যায়, বা 2টা উট সারা মিলিয়ে দিলেইলা। ও জায়গাত 100টা উট কুরবানি দিছন। ওখান দি উম্মতর গেছে SMS ফাটাইতরা। আফসুস লাগে আমরা মধ্যে কিছু মানুষ আছেন বিয়ার প্যান্ডেলও 50,000 খরচের, চেয়ার টেবুল ইটা ইটা আনের আনিয়া খরচ করার, গেট বানার ই সারা খাওয়া দাওয়ায় 3 লক্ষ টাকা খরচ করে। ইগু ব্যাপারে আলী মহলের গেছে সোয়াল করতো না, ইমাম সাহর গেছে ইয়ে সোয়াল করতো না, কেস মামলা মকদ্দমা চলের বেহুদা পয়সা ডালের ই ব্যাপারে সোয়াল করতো না। খতনা সুন্নত আদায় করতে সময় আজ খালি 50-60 লাখ টাকা খরচ করিলাইন। ও সুন্নত কোন সুন্নত আদায় করতে তুমি বেদাঁতিত গিয়া পৌঁছিছো, ইগু ব্যাপারে আলী মহলের সোয়াল করতো না। এরপরে নিজর সুদর গুসর পয়সা বেহুদা মাংস তাকে খালি ট্যাক্স লর আর সুদর পয়সা লর, ই ব্যাপারে ইমাম সাহেবের কাছে সোয়াল করতো না। হে সোয়াল করব বৎসরে একবার গিয়ে ইমাম সাহেব আমার ওলা ঋণ আছে, ওলা আছে আমার উপরে জকাত আইবনি, ওলা ঋণ আছে, ওলা অভাবী আছে আমার উপরে কুরবানি আইবনি। আরে আফসুস লাগে তুমি লাখ লাখ টাকা বেহুদা খরচ খড্ডায়, হারাম খড্ডায়, ইসরাফ খড্ডায়, নাজাইজ দেইনা খড্ডায়, শয়তান দে কুশ খড্ডায়, হিদিকে তুমি ইমাম সাহেবের সোয়াল করো না। আর বালা কামো আইতে সময় তুমি ইমাম সাহেবের সোয়াল করো। এর লাগে এরা ব্যক্তিন্তর গেছে আমি আমার তরফ থেকে পয়গাম ফাটাইয়ার, আপনারা এই সোয়ালটা ইমাম সাহেব হলর গেছে না করিয়া আপনি আপনার তরফ থেকে কুরবানি আদায় করেন। আচ্ছা আমি মানলাম হতবিলে আপনার উপরে ওয়াজিব নাই, তো নবীজির উপরে কয়টা ওয়াজিব আছিল, তাই 100টা উট কুরবানি দিলা, 63টা তান দস্তে মুবারক দি, আর বাকি নবীজি কইসলা আলী করে দি ফিরিয়া আলী ও নেও সুরি তুমি জব করো, আমার শৈল্য দুর্বলতা লাগে। আল্লাহ তানে 63 বছর মৌত দিত, 63টা উট কুরবানি দেওয়ানি লইছে। তে ও নবীজিয়ে তো আমরা গেছে ওখান ফাটাইতরা নানি যে তুন গরিব ও দনীয় যতটুক ফার চেষ্টা করি একটা জানোয়ার আমার আল্লাহ রাস্তাত কুরবানি দিয়ে কারণ জেহাদ ফি সাবিলিল্লাহ থেকে আরো বাড়িয়া সওয়াব। তে আমরার মধ্যে এক গুরু আসি ও কমজোরি দেখাইব না, আমার তো কোনটা নাই কিলা, আরে ভাই তুই মাসত 3,000-5,000 টাকার মাংস খারায়, ও যে 3,000-5,000 টাকার মাংস খারায় বেশ খারায় 8-10,000 টাকা তুই মাসো মাছ মাংস খাইলারায় বেহুদা তুমি খরচ করদায়। ও খরচটা তুমি 1 মাস সময় লাও না, তুমি যত কীট থাকো তোমার অত অভাব থাকে ওগু তুমি সময় লাও, 2-3 মাসের তুমি সময় আনি লাও, একেবারে না খাইয়া তো বার্তায় নাই, ওগু জমাই একটা হিস্সা তুমি দিলাও না, এক জানোয়ারের 7 নাম আছে, 1 নামও তুমি শরীক হয়ে যাও। আর যদি তোমার খেয়াল থাকে দেখুন মানুষের অন্তর যদি তলব থাকে, খান্দে ফুটে দুধ খায়, মায়ে কোনো বাচ্চারে যদি দুধ খাওয়ায় না, খাওয়াও না পারবো, খেনে বাচ্চা বিছনাত আছে আরামসে হুতের খেলাধুলা করে খুশি করে, ও বাচ্চায় যে সময় খান্দন শুরু করবো আল্লাহ মারে মনে মিজাজের মনে জ্ঞান দিছেন, মায় বুঝিলেন বাচ্চার বুক লাগছে দুধ খাওয়াইল, ও 5 মিনিট আগে দুধ খাওয়াই গেছেন, আবার খান্দে যদি মারে মনে মিজাজে মনে জ্ঞান আল্লাহ দিছে ওহ ইগে ফেট ভরে খাইছে না, আবার দেখবায় মায়ে গিয়া খাওয়ার। কিন্তু ও জায়গাত 5 ঘন্টা গেছে কি বাচ্চা খান্দেন না মায় দুধ খাওয়ানোর খেয়ালও করতা না। আমরা যদি খুশিস করি চেষ্টা করি তে প্রত্যেক মানে আমি কইয়ান না একদম গরিব লেভেলের মানুষের কুরবানি বিলকুল না, মিডিল ক্লাসের মানুষ আছেন এরা গিয়া খালি সোয়াল করবা আমার কুরবানি ওয়াজিব নি। আরে ভাই ওখান দেখো না নবীজির উপরে কয়টা কিন্তু 100টা ওয়াজিব আছিল নি নবীজির উপরে, আর এক উটের মধ্যে 7 নাম, তে 100 উটের মধ্যে 100 নাম আছিল। ও জায়গাত নবীজি 100টা উট কুরবানি দিছেন। আমরা বড় আফসুস লাগে যে আমরা মুসলমান হওয়ার পরে একটা গরু দিয়ে কুরবানি দেই না, অন্য নবীজির একটা নাম দেও না, হয়তো আলীরে নবীজি ফরমাইছিল আলী আমার তরফ থেকে তুমি কুরবানি দিও। তো ও SMS খান আমরা গেছে পৌঁছক না যে আমি 8,000-10,000 টাকা দিয়ে বড় এক গরু 15,000 টাকা দিয়ে এক হিস্সা শরিক হইতাম, তে আরো তুয়া ফুরাই 18,000-20,000-22,000 টাকা দিয়ে কম বয়সী 2 বছর বয়স হইলে হয়ে যায়, বলে একটা জানোয়ার লই আমি কুরবানি দেই না, 7 নাম পাইলিমু, আমার ফ্যামিলি মেম্বার যে কয়জন মুর্দা হল আছেন এর নাম দিলাম, নবীজির নাম দিলাম। এর কারণে মানুষে ইতার মধ্যে সুযোগ টুকায়, ইতার সুযোগ টুকাইবা না, বরং আল্লাহর রাস্তা দেখুন ইয়ে কিয়া মা যারা হে বরুজে ঈদে কুরবা ওহি কাতল বি করে ওহি লে সওয়াব উল্টা। কিয়ামতর ঈদর দিন কুরবানির দিন কত আজীব এক মুজিজা, এক মাজারা, এক নিশানি যে আমি জব করিয়ার, আমি মাংস খাইয়ার, আমি সারা খাইয়ার, আবার আমার গরো সওয়াবও যা।
তে বুঝইন আগর জমানাত কুরবানি একসান নবীজির কারণে হইছে আগর উম্মত হলর কুরবানি ময়দানও নিয়ে রাখা হইতো আর হন আগুন আইয়া যে কুরবানি আগুনে জ্বালাই লইত ও কুরবানি কবুল হইল এই মাংস আর ফাইলা না জ্বলিয়া শেষ আর জান জব কুরবানি আগুনে আইয়া খাইছে না অটোমেটিক মুখ বেজার আর শর্মিন্দা আমার তো পয়সা বা নিয়ত মনে হয় ঠিক নাই লাগে কুরবানি জানোয়ার রইছে ও জায়গাত নবীজির তরফ থেকে এহসান হইছে আমরা খার কবুলর না ওর তাও এখান প্রকাশ পান না আবার মাংস গরম মধ্যে আর আমি আবার আগুনে জ্বালাইয়াও খান না এই মতো মাংস একলা কুরবানি দিছেন আপনার জরুরত আন্দাজা যা আছে খাইতে পারবা আর বাকি আত্মীয় স্বজনকে আপনি বাটিয়া দেখবা আবার অন্য মাসলা একটা হই আপনি সারা কুরবানির জানোয়ার যদি কোনো গরিবরে দিলেন তাও যাই আছে সারা আত্মীয় স্বজনকে দিলেইছেন তাও যাই আছে কমপ্লিট জানোয়ারের মাংস আপনি খাই লইছেন খেউরর দিছেন না যাই আছে কিন্তু এখান দিয়ে দলিল ওই জীবন আনি ওখানে যে মানুষে মাংস খাইবারে কুরবানি দিছে হালাকে যাই আছে ওলা একটা হিস্সা যারা দিছেন অনেক মাসলা কিয়াল নিবা এক ফ্যামিলি মেম্বার আছেন 8 জন 10 জন মিডিল ক্লাসের মানুষ বা কুরবানি তারার উপর ওয়াজিব নাই এখন এরা মানুষে এক হিস্সা দিছেন অন্তাকি আরও 7 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ যেন দিত তার রইব আর কিতা ছোট জানোয়ারে এক হিস্সা শরিক হইছে ইন ফোকা হলে কইছেন তোমা লাগি বালা মস্তাহাব হইয়া তাহলে একটা টুমা তুমি খরর দিও না কারণ তুমি এক নাম দেরায় তোমার ফ্যামিলি মেম্বার 8-10 জন আছেন সমাজ 3-4টা দিন তারা ফেট ভরে হক খুশি হরুক আল্লাহর তরফ থেকে দাওয়াত দেওয়া হইছে তে এরা মানুষ ইকান বুঝইন না ও সাইন অন্তাই কিছু বাবইন মনে হয় গরিবরে মিসকিনরে দিতেও লাগবো আরে ভাই দিতেও লাগবো না নবীজির সুন্নত আমরা দিতাম আমি হইয়ান না সুন্নত ইকান চালিয়ে দিতাম ওলা কুরবানির জানোয়ার আমরা জব করার পরে এই জানোয়ার খাটতে সময় কিছু সোয়ালাইছে খাটতে সময় আমরা কিছু মানুষ আনি আর আনিয়া 4 জনে 5 জনে খাটিতরা তোমার অন্তেই মাংস বিলকুল যাইজ না কুরবানি আদায় হইতো না তুমি 4 জন 3 জন 1 জন আনছো তারা পয়সা দিলাও আর বাকি মিসকিন আর গরিব বাত্মীয় স্বজন হিসাবে কিতা দিতে তুমি তোমার দিলেইও বাকি তুমি পয়সা দাও নতুবা আলহামদুলিল্লাহ আমি ইলা করি আমার আত্মীয় 2-3 জন আছেন একজন মারা গেছেন আল্লাহ তাআলা বালা করুক ও প্রত্যেক কুরবানির সময় জাসিয়া দাগ চাকু দাঁড়াই আমার বাড়িতে লইয়া আইতা হালাকে তানো আওলাদে কুরবানি দিতরা তেও 2 জন 3 জন ইলাতা হইন এই 2-3 জনে যদি ইকান হইন বলে আমি আগে থেকে জেহেন মানাই দিছি ভাই আত্মীয় স্বজন আইস কুরবানি জানোয়ার আমার খেও নাই জব করে দিতা দেও এই জব করে দিবা এর বিনিময়ে বিলকুল একটা টুমা মাংস দিতাম না 2-3 জনে জি বিলকুল আমরা এক টুমা মাংস ই বিয়াফারে নিতাম না আমরা এমনি স্বাদ দিয়ার আপনার কোনো মানুষ নাই তো ইলা যদি ওয় খেয়ে যাসিয়া স্বাদ দিলে আমারে কোনটা দিও না ই বিনিময়ে আইসি না তো আলহামদুলিল্লাহ তোমার তো উজরত দেওয়া লাগেন না এখন তুমি এই গরিব হিসাবে হোক বা আত্মীয় স্বজন হিসাবে আপনি একটা বাট দিতা অন্য বাট দেওয়াত লাগিয়ে আপনি তুলা বেশ তো দিলেন আপনারা খেয়ে নিষেধ দিব আপনি তো বেশ দিতে পারতা তবে নিয়ত রাখবা যে আমি কুরবানির জানোয়ার এরা খাটিয়া দিছেন এরার বিনিময়ে দিয়ে উজরত নাই তারারও নিয়তর মধ্যে রইতো আমি উজরত লইয়ান না ওই এক লাইন আছে নতুবা কমপ্লিট 500-700 টাকা দিয়া কুরবানির জানোয়ার খাটাক কোয়া আর এরপরে আপনি বাটিয়া তারারে অন্যরে দিতা আপনিও খাইতা জেলা দেওয়া লাগে আপনি তকসিম করে দেওয়া